ছোট্টখাট্ট একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে যে এর থার্ড টাইম পিস্টনটা যখন রিবিল করি ওই টাইমে না আমি ওর ব্রেকিং পিরিয়ডের মাঝখানেও কিছু উল্টাপাল্টা কাজ করছিলাম। আপনি যখন একটা নতুন বাইক নেবেন ওই বাইকের ব্রেকিং পিরিয়ড মেইনটেনের চাইতেও যখন আপনি ওই বাইকটার একবার ইঞ্জিন রিবিল করবেন তারপরে না ব্রেকিং পিরিয়ডটা মেইনটেন করা খুব বেশি জরুরি। আমি আজকে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি এই বাইকটার ট্যাপেরটা আরেকবার মিলানোর জন্য, বিকজ লাস্ট একটা ভিডিও বানাইছিলাম এই টপ স্পিড নিয়ে, যে টপ স্পিড কীভাবে আমি 130 হিট করছি এই বাইকটাতে। তো ওই ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার যেই পিস্টনটা, এটা 3 নম্বর পিস্টন অ্যাকচুয়ালি, অ্যান্ড ওই পিস্টনটা বসানোর পরে আমি অলমোস্ট কত মনে হয় 2-2.5 হাজার কিলো মতো বাইক চালাই ফেলছি, বা তার বেশিও হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই। কিন্তু আফটার মার্কেট আমি তো আফটার মার্কেট পিস্টন লাগাইছি, এটা উচিত হয় নাই, আমি জাস্ট একটু মডিফিকেশনের জন্য লাগাইছিলাম আফটার মার্কেট পিস্টনটা। কিন্তু আপনারা যদি স্টক পিস্টনও লাগান প্রথমবারের মতো, মানে উচিত অ্যাটলিস্ট 1000 কিলো বা 2000 কিলো পর একটু হইলেও আপনার এই ট্যাপেটটা একটু মিলাই দেখা। কারণ ট্যাপেট ভাই অ্যাডজাস্টমেন্ট যদিও করে থাকেন প্রপারলি, তারপরও নতুন অবস্থায় দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট একটু সরে যায়, হয় একটু লুজ হয়ে যায় বেশি, নাহলে একটু টাইট হয়ে যায় বেশি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার ট্যাপেটটা বেশি লুজ হয়ে আছে, বিকজ আমি অনেক টিকটিক টিকটিকে একটা মানে একটা বিকট আওয়াজ শুনতেছি। আওয়াজটা সবসময় থাকে না, যেমন এখন নাই। বাইকটা যখন ঠান্ডা থাকে শুধুমাত্র ওই টাইমে আমি এরকম টিকটিক 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 একটা আওয়াজ পাচ্ছি, বাট গরম হয়ে গেলে আবার কোনো আওয়াজ নাই। এইসব আওয়াজে তো একবার ভাবছিলাম যে আমার রকার আর্ম গেছে নাকি, বাট পরে দেখি যে না ভাই, এভরিথিং ইজ ফাইন, রকার আর্ম বা অন্য কোনো কিছু যায় নাই, শুধুমাত্র এর ট্যাপেটের যে আওয়াজটা ওই আওয়াজটাই একটু বেশি হয়ে গেছে আর কি। তো ট্যাপেরটা যে আজকে একটু অ্যাডজাস্ট করব, আর টুকটাক কিছু জিনিস তো আছেই, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। অ্যান্ড ওয়ান থিং, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে এইটাতে আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করতেছি। আমি এইটাতে বেসিক্যালি ইউজ করতেছি হচ্ছে আপনার পেট্রোনাসের একটা ইঞ্জিন অয়েল, পেট্রোনাস 10W30 মিনারেলের একটা ইঞ্জিন অয়েল, ওইটা ইউজ করতেছি এটাতে আমি এখনো। আর বরাবরের মতোই দিয়াবাড়ি দিয়ে যাচ্ছি লিটনের কাছে। অ্যান্ড আজকের ওয়েদারটা ভাই মানে মারাত্মক ওয়েদার, মানে মাথা নষ্ট ওয়েদার। বৃষ্টি হয়েছে আজকে আবার একটু আগে, মানে ওভারঅল খুব ভালো। অ্যান্ড আজকে একটু টাইম পাইলাম তাই চলে যাচ্ছি মিরপুরে এই বাইকটা টুকটাক একটু কাজ করানোর জন্য, কারণ ইঞ্জিন রিলেটেড যে কোনো কাজ আসলে একজন দক্ষ লোককে দিয়ে করা উচিত। আর আমার কাছে লিটন ছাড়া এরকম কেউ নাই, লিটন ছাড়া হচ্ছে ভালো মেকানিক আমি এখন ওরকম পাই নাই। সো আমি লিটনের কাছেই যাই সবসময়। সো আজকে একটু সময় ছিল দেখে ডিরেক্টলি মিরপুর চলে যাচ্ছি লিটনের ওখানে। বাইকটা না 2-1 দিন আগে আমি ওয়াশ করছি, আমি জন্য চাচ্ছি না বাইকটা কাদাতে নামাইতে, বাট কাদার দিকে নামাইলে অনেক আগে চলে যেতে পারতাম। দিয়াবাড়ির একটা রাস্তারে ভাই বৃষ্টি হইলে যে এত বাজে হয়ে যায়, আল্লাহ। এখন বাইকটাকে কি নামাবো কি নামাবো না, ওইদিকে যাবো কি যাবো না, যাবো কি যাবো না বুঝতে পারতেছি না ভাই। বাইকের পরিষ্কারের মায়া ত্যাগ করে বাইককে নামাইয়ে দিছিলাম একটু আগে পানির মধ্যে। কি করব ভাই, যদি রোড দিয়ে যেতে চাই তাহলে আমার 1 ঘন্টার কাছাকাছি লাগবে শুধু এইটুক রাস্তা পার হইতে। এমনই অবস্থা এইটুক রাস্তার, আল্লাহ রে। মানে এইটুক রাস্তা যে কেন ঠিক হয় না, বা কোন উদ্দেশ্যে যে এইটুক রাস্তা কীভাবে ফালাই থয়ে দিছে। এইটুক রাস্তা ঠিক হইলে ভাই অনেক উপকার হয়ে যায় আসলে। যদিও রাস্তা ঠিক হলে দিকে গাড়ির চাপ বাড়ে, বাট স্টিল উপকার তো হয়। মানুষ কিভাবে যে রাস্তাগুলো পার হয়, আল্লাহ। মানে এত ভোগান্তি রে ভাই এই রোডে, বিশ্বাস করেন ভাই মনে হইতেছে একটা ডার্ট বাইক কিনে ফেলাই আমি এখন, মানে এত বাজে রাস্তা, আল্লাহ রে। আর এইসব রাস্তায় বাইক নিয়ে চলা মানে হচ্ছে আপনার বাইকের লঞ্জিভিটিটা নষ্ট করা, সত্যি কথা ভাই। মানে বাইক যদি মোটামুটি হইলেও ভালো রাস্তায় চালান বাইক টিকবে অনেক দিন, বাইকের পার্টস নষ্ট হবে কম। বাট যেই রাস্তা দিয়ে আসলাম, আল্লাহ, এরকম রাস্তায় যদি আপনি বাইক চালান, গাড়ি চালান, মানে ওদের হায়াত মনে করেন যে 50% ওখানেই নাই। ইচ্ছা আছে একটা স্কুটার কেনার, কারণ মাঝখানে আমি ভেসপা চালাইছিলাম, ভেসপার একটা ভিডিও করছিলাম, আমি আপনার ছেলে দেখতে পারেন সেই ভিডিওটা। তো ভেসপা চালায় যে এত মজা, তখন থেকে চিন্তা করলাম যে একটা স্কুটার কিনলে কেমন হয়। তো স্কুটারটা আরও বেশি কনভিনিয়েন্ট আমার কাছে যা মনে হয়েছে। সো আমার যেহেতু 2টা বাইকের মধ্যে একটা বাইক থাকবে কমপ্লিটলি আমার কনভিনিয়েন্স পারপাজেই, তার মানে রেগুলার যেই সমস্ত জায়গাতে যাওয়া আসা করতেছে টুকটাক নিজের অফিসের কাজ বলেন, অন্য কোনো কিছুর কাজ বলেন, সব কাজ মেটানোর জন্য যেই বাইকটা, সেইটা আমি একটা স্কুটারও রাখতে পারি। নট শিওর অ্যাট অল, লেটস সি হোয়াট হ্যাপেন্স ভাই। বাট স্কুটারের উপর আমার খুব মন টানতেছে রিসেন্টলি, কেন জানি না, অনেক ভালো লাগতেছে স্কুটার। তো যাই হোক ভাই, লিটনের কাছে যাই, অনেক আজাইর আলাপ করে ফেলছি, লিটনের কাছে যাই, দেন আইল বি ব্যাক। তো কাজ তো মোটামুটি হইলো, কিন্তু কাজের কাজ আসলে এরকম কিছুই হয় না আজকে। তার উপরে রাত হয়ে গেছিলো, তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, ভিডিও শ্যুট করাও হয় নাই ওখানে যে। আর তো এই তো ওখানে গেলাম, যাওয়ার পরে তো একটা ছোট্টখাট্ট একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে যে আমার যে পিস্টনটা, আমি তো আপনাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম মনে হয় যে
যখন আমি এর থার্ড টাইম পিস্টনটা যখন রিবিল করি ওই টাইমে না আমি ওর ব্রেক ইন পিরিয়ডের মাঝখানেও কিছু উল্টাপাল্টা কাজ করছিলাম। একটু টানাটানি বলেন যাই বলেন, মানে খুব ভালোভাবে যে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছিলাম এরকমও না। আপনি যখন একটা নতুন বাইক নেবেন ওই বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেনের চাইতেও যখন আপনি ওই বাইকটার একবার ইঞ্জিন রিবিল করবেন তারপরে না ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করা খুব বেশি জরুরি। কারণ ওই পিস্টনটা তো অবশ্যই আফটার মার্কেট পিস্টন হইতেছে, মানে আমার জন্য তো অ্যাটলিস্ট সেটা আফটার মার্কেট পিস্টনই ছিল, আমার জন্য ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করার বেশি দরকার ছিল। বাট আনফর্চুনেটলি আমি মেনটেন করছি খুব ভালো মতো, কোনো ইস্যু নাই। বাট এই যে বললাম না যে মাঝখানে কিছু টানাটানি করছিলাম, টানাটানি বলতে টপ স্পিড আবার আমি চেক করতে চাইছিলাম যে আগের বার তো প্রায় 130 উঠে গেছিলো, এইবার কত উঠে, তো ওই চেক করতে যাওয়াটা আমার আসলেই কোনোভাবে উচিত হয় নাই। তো আপনাদেরকে তো আগেই বলছিলাম যে আমার পিস্টনটা এবার প্রপারলি না বসে নাই, মানে সেট হয় নাই এবার পুরাপুরি। যেহেতু পিস্টন সেট হয় নাই, সো পিস্টন একটা ফলস দিচ্ছে ওখানে, তো সেখান থেকে একটা আওয়াজ আসতেছে। এখন ওই আওয়াজটাও না আস্তে আস্তে বাড়তেছে। এখন লিটন আমাকে এটাই বললো যে ভাই বেটার হয় এর শুধুমাত্র পিস্টনটা আরেকবার পাল্টাই ফেলা, বিকজ ওই পিস্টনটার সেটিংটা অ্যাকচুয়ালি মানে সেটিং তো ঠিকঠাক মতোই ছিল, বাট আমি সেটিংটাকে নষ্ট করে ফেলছিলাম মাঝখানে। সো এখন নতুন প্ল্যান বেসিক্যালি যে আমি এইটার পিস্টনটা ফর দ্য লাস্ট টাইম একদম সর্বশেষবারের মতো আমি আফটার মার্কেট আরেকটা পিস্টন বসাচ্ছি। বাট এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে আমি এইবার আমাদের ইগনাইটরের যে স্টকের পিস্টনের যে সাইজটা আসে না, আমি ধরে নেন ওই রকম সাইজের একটা পিস্টন বসাবো। যদিও আমি অফিসিয়াল পিস্টন এখনও বসাচ্ছি না, বিকজ অফিসিয়াল পিস্টন বসানো মানে আমি অফিসিয়াল সিলিন্ডার ব্লকও বসাবো। বাট যেহেতু আমি ওই কাজটা করতেছি না, আমার জাস্ট শুধু পিস্টনটাই ফলস দিচ্ছে, সো আমি এখন চিন্তা করতেছি যে আমি লাস্ট টাইম, মানে দিস ইজ লিটারেলি দ্য লাস্ট টাইম আমি আফটার মার্কেট আরেকটা পিস্টন লাগাবো। পিস্টনের দাম মেবি 900 থেকে 1000 টাকা। সো লাস্ট টাইমের জন্য আরেকটা পিস্টন লাগাই দেখবো। অ্যান্ড এইবার এই পিস্টনটা দিব হচ্ছে একদম জিরো সাইজের। আমি আবারও বলি ভাই, এই জিরো সাইজ মানে কি আমি লিটারেলি জানি না, বিকজ আমরা পিস্টন মেজার করি পিস্টনের ডায়ামিটার দিয়ে, বাট এই সমস্ত আফটার মার্কেট পিস্টনের ডায়ামিটারের চেয়ে সবাই বেশি প্রেফার করে জিরো সাইজ বলতে, 50 সাইজ বলতে, আর আপনার 100 সাইজ বলতে। তো আমি প্রথমবার 50 বসাইছিলাম, দেন 100 বসাইছি, দেন 100টাকে আবার ঠিক করছি, দেন এখন বসে মানে এখন আমি লাস্ট টাইমের জন্য জিরো সাইজের পিস্টনটা বসাবো। মানে আমি যতদূর বুঝছি যে জিরো সাইজের পিস্টন হচ্ছে এর একদম অরিজিনাল যে স্টক পিস্টনের সাইজ, ওর আশেপাশের কোনো একটা সাইজ হচ্ছে জিরো সাইজের পিস্টন। তো এতে আমার একটা লাভ হবে, লাভ যেটা হবে সেটা হচ্ছে যে আমার মাইলেজটা একটু হইলেও বেশি পাবো। সো তেল একটু হইলেও কম খাওয়ার কথা, বিকজ এটা তো কমন সেন্স ভাই, পিস্টনের সাইজই ছোটো হয়ে যাচ্ছে। সো পাওয়ারও একটু কম প্রডিউস হবে, এটা একটা খারাপ দিক। বাট পাওয়ার যেহেতু একটু কম প্রডিউস হচ্ছে, সো তেলও টেকনিক্যালি একটু কম খাওয়ার কথা, বিকজ রাইট নাও আমি এই 41,500 কিলোতে আমার বাইকের মাইলেজ, যেহেতু 3বার পিস্টন বসাইছে অলরেডি, সো পিস্টনে হাত দেওয়া হয়েছে কয়েকবার, সো আমার বাইকের মাইলেজ এখন অ্যারাউন্ড 40-এর আশেপাশে। বাট আমি এক্সপেক্ট করতেছি যে জিরো সাইজের পিস্টনটা বসানোর পরে এর মাইলেজ অ্যাট লিস্ট মানে 40 আপ চলে যাবে আশা করা যায়। অ্যান্ড এর নেক্সট ভেরি সুন একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এর পিস্টনটা রিভিল হইতেছে, মানে লাস্ট টাইমের জন্য আফটার মার্কেট পিস্টন দিয়ে কীভাবে কী করতেছে না করতেছি সব নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ ভেরি সুন। সো ইয়া দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।